প্রতি সপ্তাহে 2 দিন এমন একটা গরুর মাংস বিক্রি হয় যার স্বাদ একবার খেলে সারা জীবন মনে রাখবেন। আগেই বলে রাখছি, এই ভিডিওটা কোনো প্রমোশনাল না। আমরা বহু বছর ধরেই এই দোকানে খাই, আর সেইটার অভিজ্ঞতাই আজ আপনাদের তুলে ধরবো। আপনারা সকলেই জানেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ঐতিহ্যবাহী হাট তিলকপুর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার এই হাটে মানুষের ঢল নামে। চারদিকে সবজির আড়ত, মাছের বাজার, মিষ্টির দোকান আর সেই সাথে কিছু খাবারের দোকান। এগুলো হাটের সাথে মিশে গেছে বহু বছর আগে থেকে। তবে তিলকপুর হাটে এলে একটা নাম না বললেই না, আইজুলের গরুর মাংসের দোকান। এই দোকানটা কিন্তু প্রতিদিন বসে না, শুধু হাটের দিন, বৃহস্পতিবার আর রবিবার। আর সব থেকে বড় কথা, এখানকার গরুর মাংস রান্না একদম আমাদের আঞ্চলিক মিলাদবাড়ি কিংবা বিয়েবাড়ির স্টাইল। তাই তো দেখেন, হাটের একটা ছোট্ট দোকানে এত পরিমাণ ভিড়। আস্ত একটা গরু যেইখানে সাবার হয়ে যায়, এই দোকানটা ছোট বলা যাবে না। এই দোকানের সবচাইতে ভালো দিকটা হচ্ছে তাদের আতিথেয়তা। খাবার পরিবেশনটা একদম ঘরোয়া, কোনো বাহুল্য নেই, কিন্তু আন্তরিকতায় ভরা। অনেক ব্লগার, অনেক মিডিয়ার নিউজ এর আগে এই দোকান নিয়ে কাজ করেছে। কারণটা একটাই, ব্যবহার আর স্বাদ। মাংসের প্রতিটা পিস সমানভাবে সেদ্ধ, হাড় আর মাংস আলাদা হয়ে আসে। ঝোলটা এমনভাবে তৈরি যেটা ভাতের সাথে মিশালেই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভাইরে ভাই, মাংসর গন্ধ নাকে আসার পরে ক্ষুধা আর আটকাতে পারতেছি না। এই যে দেখুন, এই হাঁডিতেও কিন্তু মাংস রান্না করেছিল, সেইটা কিন্তু শেষ। তাহলে একটা গরু 2টা হাঁডিতে রান্না করে, একটা হাঁডি এখনও চলতেছে আর একটা হাঁডি আগেই শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে ডিস্ট্রিবিউট করছে, দেখুন কত সুন্দর করে, একদম সমান এবং একসাথে কতগুলো প্লেট তারা ডিস্ট্রিবিউট করে থাকে, কিন্তু সব কিছুই সমানভাবে। তাদের যেই হাতের অভিজ্ঞতা, এইটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দোকানে এত পরিমাণ ভিড় ছিল, তাই সঠিকভাবে আমি দোকানির কাছ থেকে দামটা উল্লেখ করতে পারিনি, কিন্তু আমরা যা খেয়েছি সেইটারই দাম আপনাদের বলি। আমরা 3 জন মিলে ফুল গরুর মাংস প্লেট নিয়েছিলাম, আর একটা প্লেট 170 টাকা করে পড়েছিল। আর সেই সাথে একটা নলি ছিল, সেই নলিটার দাম নিয়েছিল 100 টাকা। আসলে কি দামটা কম না বেশি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে ছিল পেঁয়াজ আর কাঁচা ঝাল। আর কি লাগে? মধ্যবিত্ত, ইয়াং, বৃদ্ধ সব কিছুই কিন্তু একসাথে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আর এই যে আমি একটা নলি অর্ডার করেছিলাম, আর এই নলিটা দেখে চিন্তা করছিলাম যে এই নলিটার ব্যবস্থা কি করতে হয় আর কি ব্যবস্থা করা যায়। তো আপাতত খাওয়াটা শেষ করি, তারপরে সেটার ব্যবস্থা নিব। গরুর এই নলি যারা খেয়েছেন তারাই শুধু জানেন এই নলির ভিতরের মজ্জা বের করা কতটা কসরতের ব্যাপার। শেষ পর্যন্ত এই গরুর নলি আর আমার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তবে অনেক কষ্ট আর ধৈর্য, শেষ পর্যন্ত কসরত করেই খেতে পেরেছিলাম। বিশাল দায়িত্ব পালন করছে। আসলে এইরকম হচ্ছিল, আর চারদিকের মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল। আসলে আমরাও লজ্জাতে পড়ে গিয়েছিলাম। চিন্তা করছিলাম একসময় যে এই কাজটা কেন করলাম, আর এই নলিটা বাই কেন নিলাম। নেওয়ার পরে আমরা পড়ে গিয়েছিলাম বিপদে, কিন্তু শেষ পর্যন্ত আমরা খেতে কিন্তু সক্ষম হয়েছি। আমি চিন্তা করলাম একটা জোরে টান দিয়েই নেই। মাংস খেয়েই যে শেষ তা কিন্তু না। আমরা এখন যাচ্ছি তিলকপুর হাটের বিখ্যাত মিষ্টির দোকানে। এই মিষ্টি কিন্তু প্রতিদিন পাবেন না, শুধু হাটের দিনেই এই মিষ্টি পাবেন। তবে মিষ্টির স্বাদ যে এত সুন্দর, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই মিষ্টি নেওয়ার জন্য, এবং সেটা হাটের দিনে। এই খোলা দোকানে মনে হচ্ছে মিষ্টিগুলো কেমনই বা হবে, কিন্তু আপনারা সত্যি বলছি, যদি এই মিষ্টিগুলো একবার খান, একবারের জন্য ভুলতে পারবেন না। আসলে মিষ্টিটা অনেক মজা ছিল। মিষ্টির দোকান হাটের দিন বসলেও তাদেরকে যদি আপনি অর্ডার করেন, তাহলে আপনার মিষ্টির অর্ডার তারা নিয়ে নেবে। এই কারণে হাটের দিনে তার সাথে একটু দেখা করে যাবেন। আর দেখা করে গিয়ে আপনার যদি মিষ্টির কোনো প্রয়োজন হয়, এবং এটা দামেও অনেক কম অন্যান্য দোকানগুলোর চাইতে, আপনারা কিন্তু মিষ্টির অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।